পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে একবার শ্রীরামপুরের ওখানে গিয়ে, কারণ আমি একদম ইয়েগুলো সব বন্ধ করে দেবো, ফোন দেখতে দেবো, প্রচণ্ড হাওয়া বাইরে। তো চল যাওয়া যাক। জানি ইন্ট্রোটা অনেকটাই খারাপ হয়েছে, তার কারণ হচ্ছে বাইকে, বুঝতেই পারছো যারা বাইকে ট্রাভেল করো আর কথা বলতে প্রচণ্ড প্রবলেম হয় আমার। আর এত হাওয়া দেয় যে আমি কিছু বলতেও পারি না, শুনতেও পারি না। আর আমার আলাদা করে কোনো মাইক নেই, মানে ফোনের যে মাইক আমি সেটাতেই আর কি ভিডিও করি। তো যাই হোক, এটা একদম প্রথমে মানে যখন আমরা বেরিয়েছিলাম তখন প্রায় 4টে থেকে 4:30 বাজে। তো আর এখন দেখো মানে ভিউটা, যখন আমরা স্ট্যান্ডে ঢুকি আকাশটা জাস্ট অসাধারণ ছিল, আর জাস্ট লাইটগুলো অন হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা ওখানে গিয়ে সবার প্রথমে যেটা করি সেটা একটু চা খেয়ে নিয়েছিলাম। চাটা খাওয়ার পর আমরা এই সামনের দিকটা খুব একটা আসি না, যেহেতু একটু ভিড় থাকে সেই জন্য। চা খাওয়ার পরই আমরা চার্চের দিকে, মানে ওখানে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো আমি থাপাসের মোমো খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে দেখো ওয়েদারটা, মানে ওয়েদার মানে কি আকাশের কালারটা অসাধারণ লাগছিল দেখতে। তো থাপাস থেকে আমরা স্টিম মোমো আর গ্রেভি মোমো নিয়েছিলাম, যেটা দারুণ খেতে ছিল, বরাবরই ভীষণই প্রিয় আমার এখানকার মোমো, মানে চন্দননগর এই থাপাসের মোমো আর হচ্ছে নর্মাল আর কি দোকানে ওয়াও মোমো বা অন্যান্য মোমো তো আলাদাই কথা, ছেড়ে দাও। আর আমাদের শ্রীরামপুরে হচ্ছে বান্টি মোমো, ভীষণ সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি যেখানে আর কি আমার বার্থডেটা সেলিব্রেট হবে। আগে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি বাড়ি এসেছি, বাড়ি এসে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। প্রায় ওখানে যেতে যেতে 9টা 9:30 বেজে গেছে। আমরা তো জাস্ট মানে ভয়ে ছিলাম না বন্ধ হয়ে যায় এরকম ব্যাপার। আর এটা হচ্ছে রিসরায় রুপটপ। তো এখানে আমরা সবাই মিলে গেছিলাম, প্রায় 12 থেকে 14 জন এখানে ছিলাম। আর ভাই আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিল। আর ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো ড্রেসটা আমি অফলাইনে কিনেছি, তো কোনো লিংক নেই আমার কাছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন দেখতে লাগছে বার্থডেতে। আর এটা আমার বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, তোমরা সবাই জানো সেটা, অনেকেই আমার ভিডিওতে দেখেছো। ও এখানে ভীষণ এনজয় করছিল, ডান্স করছিল, কিন্তু আমার একদম এনার্জি ছিল না, এত ঠান্ডা লাগছিল। তোমরা ভাবো, তোমরা সবাইকে দেখো খালি সবাই জ্যাকেট অনেক কিছু পরে আছে, সোয়েটার এটা ওটা পরে আছে, বাট আমি এই শুধুমাত্র জামাটা পরেই পুরো সারাটাক্ষণ আর কি ওখানে ছিলাম। তার মধ্যে রুপটপ প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, কারণ আমাকে পরতে দেয়নি, বলছে তোর বার্থডে, তুই ড্রেসটা যেটা পরেছিস সেটাই পর, তুই কোনো জ্যাকেট পরবি না, মানে এইরকম অত্যাচার হয়েছে আমার উপর। তো যাই হোক, আর বুঝতেই পারছো ক্যামেরা আমার হাত কাছে ছিল না, তো সেই জন্য এইরকম একটা ক্লিপ এসছে। তো ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে। আর বার্থডেটা সিরিয়াসলি আমার কাছে মানে আরো বেশি স্পেশাল করে দিয়েছে আমার কাছের মানুষগুলো আর কি। আর সব থেকে কাছের মানুষ তো ছিলই, তোমরা দেখেইছো। আর ভালো করে আমি খুব একটা ভিডিও ফটো নিতে পারিনি, যেগুলো পেরেছি সেগুলো তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করে দেবো। আসলে সকাল থেকে আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। তো বাড়িতে লাঞ্চে ছিল মাটন আর রাইস, তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে গেছিলাম। খুব টাইমের অভাব ছিল আমার সেই দিনটাতে, কি বলবো তোমাদেরকে। তারপর বেরিয়েছিলাম একটু ঘুরতে 4 জনে মিলে। তারপরেই এসে আবার নিজে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম। আর এখানে আমি বলছিলাম আমার একটা ফটো তোলা হয়নি, মানে আমি কেক কেটে ফেলেছি অথচ আমার কোনো ফটোই তোলা হয়নি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক ক্যান্ডেল এনেছিল, যেগুলো কোনোভাবেই আমার পক্ষে নেবানো সম্ভব হচ্ছিল না। আর অনেকেই তোমরা ফেসবুকেতে ইনস্টাতে আমাকে SMS করেছো, মানে হ্যাপি বার্থডে জানিয়েছো, তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। আর আজকে দিনটা স্পেশাল করে তোলার জন্য। আর জায়গাটা না অপূর্ব সুন্দর, কারণ আমরা যখন একদম টপ ফ্লোর এটা আর কি, তো আমরা যখন লিফটে করে ফার্স্ট এখানে আসি, সবার জন্যই একদম প্রথমবারই জায়গাটা যাওয়া, ইভেন আমার জন্য। তো জাস্ট সবাই অবাক হয়ে গেছে, এত সুন্দর অ্যাস্থেটিক একটা জায়গা, মানে যে যেখানে পাচ্ছে দাঁড়িয়ে ছবি তুলছে, মানে প্রত্যেকটা কোণা থেকে শুরু করে সব জায়গায় যেন ফটোজনিক একটা জোন হয়ে গেছিল। তো ভীষণ ভালো লাগছিল, সবাই প্রচুর ছবি তুলছিল। আর মেন যেটা, সেখানে দারুণ একটা বক্স ছিল, আর যে বক্সের দারুণ গান বাজছিল, ওটা ভীষণ ছিল। আমার বার্থডে ছিল, আরও সাইডে অনেকজনেরই বার্থডে ছিল, তো সেই সময়টা হ্যাপি বার্থডে গান আর কি বাজছিল। আর এখানে গিফট নেওয়া পালা আর কি আমার। তো প্রত্যেক জনের গিফট ভীষণ ভালো হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। ঠিক আছে,
তো এখানে আমি কি কথা বলছিলাম জানি না। তো আমার কেক কাটা তো হয়ে গেছে, আর আমি লাস্ট অব্দি পারছিলাম না থাকতে, লাস্টে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি বললাম না, আমাকে সোয়েটারটা এবার পরতেই হবে। তো এখানে আমি কিছু একটা খুঁজছিলাম, ব্যাগের মধ্যে অর্ধেক সোয়েটার পরি। আর খাওয়া দাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু অনেকটা লেট হচ্ছিল, তারপর ঠান্ডা লাগছিল, তো সব মিলিয়ে ক্যামেরা আর অনই করতে পারিনি আমি। তো আমরা খাবারে খেয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন, আরও কত কি ছিল, বাট আমার মনে পড়ছে না। চিকেনের কিছু একটা ছিল, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত সুন্দর, মানে আমার বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে সেটাই আমি জানতাম না। আর এটা একদম নতুন ওপেন হয়েছে, মানে কয়েক মাস কি 1 বছর হয়তো হবে এরকম। তো ভীষণ সুন্দর, ভীষণ মানে খুবই ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে আমার বার্থডেটা যে এরকম জায়গায় একটা সেলিব্রেট হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে কিরকম লাগছে, জায়গাটা তোমাদের কিরকম লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ লাভটা ছিল ভীষণ সুন্দর লাগছিল, এখানে সবাই ফটো তুলছিল আর কি, খুব ভালো লাগছিল। বার্থডে একদম রাত্রির 12টা থেকে সারপ্রাইজ পেয়েছি আমি ফার্স্ট টাইম। এবছর প্রথম আমি রাত 12টার সময় কেক কেটেছি আর সারপ্রাইজ পেয়েছি। মানে সারপ্রাইজ মানে মানে যেটা আমার মানে ধ্যান ধারণার বাইরে ছিল, মানে একদম কোনোদিনও ভাবতেই পারিনি এরকম কোনো সারপ্রাইজ পাবো। তো সেটা পেয়েছি, সেটার আমি কোনো ক্লিপ নিতে পারি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার বার্থডেটা ভীষণ 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 ভালো গেছে। আমার অবস্থা ঠিক এইরকম, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা দেখে জানিও কীরকম লাগলো তোমাদের ভিডিওটা। এখানে একটা খুব সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে, বাট আমি এখন ফটো তুলতে পারছি না, কারণ ওই জায়গাটার মানে সাইনটাও লাভটাও মানে রেড কালার, আর আমার জ্যাকেটটাও রেড কালার। সো কিরকম একটা দেখতে লাগছে, পুরো ফুলে গেছে এত, মানে জ্যাকেটটা বাইরেটা দারুণ লাগছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চেল্লামেল্লি করছে এখনো। রাত্রে এবার বাড়ি যেতে হবে, প্রচণ্ড ঠান্ডা হয়েছে, পুরো কাঁপছি থর করে। দারুণ জায়গাটা, ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছা ছিল জায়গাটায় আসবো আর কি, কিন্তু হয়নি আসা।